This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেকেরই অনেক নেতাদের অনেক দিন ধরে আপত্তি ছিল। এমনকি কুণাল ঘোষ তাকেও বিভিন্ন সময় সরাসরি নাম না করে কিন্তু ঠাড়ে ঠোড়ে ইঙ্গিতে ক্ষমতা কুক্ষিগত করে রাখা, হ্যাঁ, এরকম মন্তব্য শোনা গেছে। শেষমেশ সুদীপ বন্দ্যোপাধ্যায় সরলেন, আপনি কি খুশি? দেখুন, এইভাবে আমি কোনো উত্তর দেবো না। আমি এটুকু বলছি, সুদীপদার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সুদীপদা একজন দক্ষ, যোগ্য, অভিজ্ঞ নেতা। সুদীপদার কিছু সাংগঠনিক বিষয় থাকে, আমি তো আবার বলছি, এবারে যে প্রসেসটা হয়েছে এটা আন্দার কা বাত হ্যায়। তো এবার সেখানে দাঁড়িয়ে সুদীপদা তো মাথার উপর থাকছেন, কিন্তু আরেকটু গতিশীলতা, বা উনি আবার লোকসভার দলনেতাও আছেন, ফলে আরেকটু গতিশীলতার জন্য যে বিন্যাসটা দরকার ছিল সেটা নেত্রী করে দিয়েছেন। ফলে এখন মানে অতীতে কখন কি হয়েছে সেই আলোচনাগুলোর পুনরাবৃত্তির সেই অর্থে আর কোনো অবকাশ নেই, কারণ মানে সেগুলোর কোথাও কোনো একটা ভিত্তি ছিল বলেই তো পুনর্বিন্যাসটা হলো। ফলে এখন আমরা সুদীপদা আমাদের অভিভাবকের মতো চেয়ারম্যান জেলায় থাকবেন, আবার এই কোর কমিটি তারা গোটা জেলা জুড়ে এই কর্মকাণ্ড, মমতাদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মকাণ্ড তারা পরিচালনা করবেন। তৃণমূল কংগ্রেসের অন্দরে কান পাতলে বা রাজনৈতিক মহলে একটা চর্চা, সুদীপবাবুকে সরানোর ব্যাপারে আপনার নাকি সক্রিয় ভূমিকা ছিল। না, সুদীপদাকে আমি অত্যন্ত, মানে সুদীপদার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, নয়নাদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। বাড়িতে গিয়েছিলেন নাড়ুখেতে? মাঝে মধ্যে আমাদের একটা টকমিষ্টি সম্পর্ক ব্যাপার হয়, কিন্তু তারপরেও আমি সরাসরি তখন সুদীপদাকে ছেড়ে আমি পুরো নয়নাদির শেল্টারে চলে যাই। তখন ফিশ ফ্রাই, নাড়ু ফাড়ু খেয়ে আবার সব ঠিকঠাক হয়ে যায়। ফলে ওনাদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ফলে আবার কি সুদীপদার বাড়িতে যাবেন? কেন যাব না? নাড়ু খেতে কেন যাব না? আমি সুদীপদার সঙ্গে আমার যোগাযোগ, সুদীপদার সঙ্গে আমার নয়নাদির সঙ্গে আমার যোগাযোগ, উনি আমার সাংসদ, তো সুতরাং সুদীপদার বাড়ি নিশ্চয়ই যাব। আজকের দিনে তাপস রায়কে মিস করছেন? তাপস রায়ের তো মূল লড়াইটা তৃণমূল দলের নেতৃত্বের বিরুদ্ধে ছিল না, কারোর বিরুদ্ধে ছিল না, শুধুমাত্র সরাসরি সুদীপবাবুর বিরুদ্ধে ছিল। এই অপসারণটা যদি আগে হতো, হয়তো আরও একজন গুরুত্বপূর্ণ নেতা তাপস রায় তিনি আপনাদের সঙ্গেই থেকে যেতেন। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি শুধু এইটুকুই বলবো, আপনার প্রশ্নটা আমি খুব মন দিয়ে শুনলাম, কিন্তু কোনো উত্তর দেব না। কিন্তু আমি একটা কথা বুঝতে পারলাম না, যে মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় শেষমেশ সরলেন, এটা তৃণমূল কংগ্রেসের একটা বর্ষিয়ান লোক, তো একটা অভিজ্ঞ লোক, ক্ষতি হলো নাকি আরো গতিবৃদ্ধি হবে? না, এটা না, এইভাবে এটা এক কথায় হয় না। এটা সরাসরি, এটা মানে যিনি দল করতেন, যিনি দলের সাংসদ, তিনি দলই করছেন। আমাদের সকলের ভূমিকাগুলো একটু এদিক ওদিক হয়। সরলেন মানে দল থেকে চলে গেলেন, বসে গেলেন, ব্যাপারটা তো সেরম নয়। তো ফলে এই যে সরলেন, ব্যাপারটা সেরম নয়। হয়তো কাজের কিছু বিন্যাস নেত্রী বা দলের শীর্ষ নেতৃত্ব অনুভব করেছিলেন, আরও গতি, আরও কিছু মানে কার্যকরিতার জন্য একটা নতুন বিন্যাস, সেই বিন্যাসে প্রত্যেকের একটা ভূমিকা একটু করে বদলে। সুদীপবাবুর বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ তো ছিল যে তাকে সবসময় পাওয়া যেত না, একটা নির্দিষ্ট বলা। আমি আবার বলছি, এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। পুরনো কথা তোলার কোনো মানে হয় না। তবে কোথাও তো কিছু একটা ছিল, না হলে পুনর্বিন্যাসটা হলো কেন? কিন্তু তার মানে এটা পুরো দলের পুরোদস্তুর অভ্যন্তরীণ ব্যাপার, এর সঙ্গে বাড়তি কোনো কথা নয়। সুদীপদা চেয়ারম্যান হিসেবে মাথার উপর থাকবেন, এবং বাড়তি গতি, বাড়তি কাজের যে বিন্যাস, সেটা কোর কমিটি, আমি তো বলছি তো, মানে সারা বাংলাতেই যে একটা রদবদল কিছু হয়েছে, পুনর্বিন্যাস, তাতে আমরা সবাই, তৃণমূল পরিবারের আমরা সবাই খুশি, কারণ ভালোর জন্যই তো নেত্রী রদবদলটা করেছেন। তো সুতরাং খুশিটা হব না কেন?